ফ্রিজে রেখে খেলে একদমই ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না। আচার কিন্তু মাঝে মধ্যে যদি রোদ্দুরে দেওয়া হয় আর সেই রোদ্দুর থেকে যদি বোতল নিয়ে এসে খাওয়া হয় না আচার, সেটা কিন্তু খুবই ভালো লাগে। ফ্রিজে কিন্তু ঠান্ডা ঠান্ডা আচার একদম ভালো লাগে না। কি গো, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার প্রচণ্ড সর্দি, কাশি এবং গলা ব্যথা, তার মধ্যে থেকেই আমি ভয়েস দিচ্ছি। তার মাঝে যদি কাশি হয়ে যায় তো অবশ্যই একটু কষ্ট করে একটু ব্লগটা দেখে নিও। তো চলো, সকাল সকাল আজকে ফুলের বাগান দেখিয়েই আমি ব্লগটা শুরু করলাম। বড়মশাইকে বললাম চলো কুলের আচার বানাবো, আজকে কুল নিয়ে এসে তো। আর সত্যি করে সব আচারের থেকে না আমার কুলের আচার খেতে ভীষণ ভালো লাগে। আম আচার বা অন্য কোনো আচার অতটাও আমার প্রিয় নয়, কিন্তু কুল আচার কিন্তু একদম ভালো লাগে খেতে। কি বলো তো, কুলটা তো সবসময় পাওয়া যায় না। কুলের আচার হয়তো দোকানে পাওয়া যাবে, কিন্তু বাজারে তো প্রতি বছর মানে সবসময় কুল থাকে না। সেই একটা বছর পর এক মাসই যা। তো সেই দেখে বড়মশাইকে বললাম কুলের আচার বানাবো, যাও কুল নিয়ে এসো। বড়মশাই তো পুরো 250 টাকার কুল নিয়ে হাজির। কিন্তু দেখো এইদিকে অনেক কুলই বাদ চলে গেল, অনেক ছোট ছোট পোকা, কালো কুল, সেইগুলি আমি বাদ দিয়ে দিলাম। আর এইগুলি বাদ দিয়ে আলাদা করে রেখে দিলাম। এগুলো আর কোনো কাজে লাগবে না, মানে আমি যদি আচারও করি না, আচারটাও নষ্ট হয়ে যাবে কদিন পরেই। তো তাই ভালো কুলগুলি আমি ভালো করে বেছে নিয়ে কুলের ডাঁটি ছাড়িয়ে নিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে ছেঁকে নিয়ে তারপরে জল ঝরিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো গরম মশলা রেডি করেছি। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, মেথি, মৌরি, এইগুলি সব আমি শুকনো খোলায় গুঁড়িয়ে নেব, ভেজে গুঁড়িয়ে নেব। আর এদিকে দেখো সমস্ত কুল ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে জল ঝরিয়ে ফাটিয়ে রেখেছি।
আর এদিকে সমস্ত গরম মশলা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। তবে এত গরম মশলা লাগবে না, তবুও আমি নিয়ে নিয়েছি, আর এত লঙ্কাও লাগবে না। তো চলো গুঁড়িয়ে দিলাম, আর আমি শিলনোড়ায় বেটে নিলাম। বেশি মিহি করে আমি গরম মশলা বাটবো না, একটু আধো বাটা করে আমি বাটবো। আর এইদিকে দেখো বাটিতে সামান্য জল নিয়ে নিয়েছি। গুড়টাকে আমি একটুখানি গরম করে নেব, আখের গুড় গলিয়ে নেব, তারপরে আমি ছেঁকে নেব। কি বলো তো, গুড়ের মধ্যে অনেক কালো পিঁপড়ে, তারপরে ছোট ছোট পোকা, মাছি, মশা সমস্ত রকম থাকে, তার জন্য আমি গুড় ছেঁকে নেব। আমি গুড়ের যা কিছু রান্না করি, নাড়ু বলো বা পিঠে, যে কোনো জিনিস গুড়ের আমি কিন্তু একটুখানি গলিয়ে গরম করে ছেঁকে নিই, একদম ফ্রেশ হয়ে যায়। এই যে সমস্ত কত কিছু নোংরা থাকে সেগুলি আমি বাদ দিয়ে দিই। আর কুলের আচার কিন্তু আগেই বলি, আমি এত ভালো পারি না আচার টাচার করতে, কিন্তু বছরের স্বাদ কুলের আচার আমার ভীষণ ভালো লাগে খেতে। কুলের আচার বানাবো না তা কখনো হয়? এইদিকে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ফাটিয়ে রাখা কুলগুলি ভেজে নেব। আমি আমার মতো করে একটুখানি আচার করছি, মানে আমি আমার মতো করে আর কি, মানে সবাই যেমন কাকিমা, জেঠিমা, মা সবাই কত ভালো করে যে আচার বানাতে পারে, সেটার স্বাদ হয়তো পারবো না, তবুও চেষ্টা করি। কোনোটাই আর কি না করা নয়, সব রকমই আমি আচার বলো, যে কোনো পিঠে বলো, যে কোনো সময়ের সব কিছু জিনিস আমি করে থাকি। এইদিকে কুলটাকে ভালো করে ভেজে নিয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিলাম। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কা গুঁড়োর। এইদিকে ভালো করে কষিয়ে একটুখানি, যতক্ষণ না বেশ জলটা একটু শুকিয়ে আসছে, তারপরে আমি গুড় দিয়ে দেব। গুড় একটু করে করে দেব, স্বাদ মতো করে দেখে নেব মিষ্টি ঠিকঠাক হয়েছে কি না, তারপরে আবারও আমি পরে পরে এই গুড় দিয়ে দেব। আর কি বলো তো, আম আচার বলো, যে কোনো আচার বলো, সবসময় পাওয়া যায়, মানে আমটা তো হামেশাই প্রতি বছর পাওয়া যায়, যখন তখন আম আচার, মানে কাঁচা আম আচার বাজার থেকে কিনে নিয়ে এসে চাটনি বলো, আচার বলো করে খাওয়া যায়। কিন্তু বা আম তেল বলো, কুল আচার কিন্তু ওই বছরের একবারের সময় কুল আসে বাজারে, দোকানে পাওয়া যায়, আর তা থেকেই আমরা কুলের আচার বানিয়ে থাকি। এইদিকে সমস্ত গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো চলো, অতটা গরম মশলা লাগবে না, একটুখানি দেব যতটা লাগবে। তার আগে কিন্তু বলি, অতটা ভালো কিন্তু আমি করতে পারিনি, আমি নিজের মনের মতো করে একটুখানি করলাম, চেষ্টা করলাম, তবে প্রতি বছরই করি। এইদিকে দেখো আমি পাতিলেবু এবং খাবার সোডা দিয়ে বোতলগুলি ভালো করে ধুয়ে রেখেছিলাম। ভেবেছিলাম সমস্ত কুলের যতগুলো কুল আছে ততগুলি হয়ে যাবে, কিন্তু আর অত কুল তো আর হলো না, মানে সবই বাদ চলে গেল প্রায় কিছু। এদিকে ভিনিগার দিয়ে বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব। আমি প্রথমেই বললাম যে পাতিলেবু এবং খাবার সোডা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং রোদ্দুরে শুকিয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে ভিনিগার দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আবার ওই ভিনিগারটাই একটুখানি কুলের আচারের মধ্যে দিয়ে দিলাম। তো দেখছিস বেশ কতগুলো কুল ফেলে দিতে হলো, তো এই 2 বোতলই আচার হয়েছে, বাকি কুলি সব ফেলে দিতে হলো। তো যাই হোক, ওই কুলগুলি যদি আমি আচার করতাম না, তাহলে আর ভালো লাগতো না, খারাপ হয়ে যেত আচার। তবে এই আচার কিন্তু ফ্রিজে রেখে খেলে একদমই ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। আচার কিন্তু মাঝে মধ্যে যদি রোদ্দুরে দেওয়া হয়, আর সেই রোদ্দুর থেকে যদি বোতল নিয়ে এসে খাওয়া হয় না আচার, সেটা কিন্তু খুবই ভালো লাগে। ফ্রিজে কিন্তু ঠান্ডা ঠান্ডা আচার একদম ভালো লাগে না। তো চলো, এই কুলগুলি বাদই চলে গেল, আর এই 2 বোতল আচার হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে রেখো, আর আমায় মনে